আসন্ন ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষাঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। অনেক প্রভাবশালী সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্টিভিস্টরা দাবি করেছে ছাত্র শিবির ভোটের হাইপ তুললেও শেষ পর্যন্ত জয়ী হবে না। তাদের মতে হিন্দু শিক্ষার্থী ও নারী ভোটারদের সমর্থন শিবিরের কাছে যাবে না। তবে বাস্তব চিত্র কিছুটা ভিন্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থীদের ভোট মূলত জগন্নাথ হল কেন্দ্রিক। এই হলে মোট ভোট 2222টি। প্রচালিত ধারণা শিবির এখানে ভোট পাবে না। তবে শিবিরের প্রার্থী সর্বমিত্র চাকমার জনপ্রিয়তা এবং শিক্ষার্থীদের কর্মনির্ভর মানসিকতার ফলাফল পাল্টাতে পারে। উপরোক্ত ছাত্রদলের ঢাকা শিবির বিরোধী মিছিলের জগন্নাথ হলে শিক্ষার্থীদের অনুপস্থিত ইঙ্গিত দিচ্ছে যে ভোট এককভাবে কোনো পক্ষে ঝুলিতে পারবে না, বরং বিভিন্ন প্যানেলের বিভক্ত হবে। ফলে হিন্দু ভোট না পেলে শিবির হারবে এই ধারণা দুর্বল হয়ে পড়েছে। 18,902 জন। অনেকে মনে করেন প্রগতিশীল ভাবধারণার কারণে তারা শিবিরকে ভোট দিবে না, কিন্তু বাস্তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে হিজাব পরা শিক্ষার্থীদের অসংখ্য বেশি। অন্যদিকে নারী ভোটাররা ডাকসুর প্রায় অর্ধেক, মোট 18,902 জন। অনেকেই মনে করেন প্রগতিশীল ভাবধারণার কারণে তারা শিবিরকে ভোট দেবে না, কিন্তু বাস্তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে হিজাব পরা শিক্ষার্থীর সংখ্যাই বেশি। বিশ্লেষকদের মতে এরা শিবিরের প্রতি অনুকূল মনোভাবাপন্ন। তাছাড়া শিবিরের প্যানেলের নারীবন্ধন প্রার্থী ফাতেমা তাসনিম জুমার অনুপস্থিত হিজাবি ভোটও আকর্ষণ করতে পারে, যদিও বিরোধীরা শিবিরকে মৌলবাদী হিসাবে তুলে ধরতে চাইছে। প্রচারণা দেখা যাচ্ছে ছাত্রীদের মধ্যে শিবিরের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে। সব মিলিয়ে বলা হয় ডাকসুতে শিবিরের সফল চ্যালেঞ্জ হলো বিরোধীদের প্রোপাগান্ডা মোকাবেলা। হিন্দু ও নারী ভোট হারানোর তথ্যের ভিত্তিও দুর্বল, বরং কৌশল প্রচারণা এবং শিক্ষার্থীদের আগ্রহযোগ্যতা তাদের শক্তি প্রতিদ্বন্দ্বী করে তুলছে। নির্বাচন শেষে আসল চিত্র বলে দিবে কার হিসাব ঠিক আছে।